সাগর বা মহাসাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। এর ইংরেজি প্রতিশব্দ ওশেন, যার উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ থেকে। এই সব প্রকাণ্ড জলধারার মধ্যে অন্যতম আটলান্টিক মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি আমেরিকাকে ইউরোএশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে, যার মোট আয়তন পুরো পৃথিবীর 5 ভাগের 1 ভাগ। বিজ্ঞানীদের মত অনুসারে পুরাতন পৃথিবী ভেঙে নতুন পৃথিবী সৃষ্টির পেছনে রয়েছে এই মহাসাগরের হাত। বিজ্ঞানীদের কাছে আটলান্টিক রহস্যের মহাপ্রাচীর, যে মহাসাগর আবিষ্কারের পর থেকে মানুষের কাছে কৌতূহলের মূল কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। যে কৌতূহলের প্রয়াসেই মানুষ বারবার পাড়ি জমিয়েছে এই মহাসাগরে। আজকের ভিডিওতেও আমরা পাড়ি জমাব পৃথিবীর এক অতল রহস্যে, জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে। আপনারা জানলে অবাক হবেন, আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হওয়ার সাথে সাথে এটি পৃথিবীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাসাগর। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী জুরাসিক যুগে এই মহাসাগরটির গঠন প্রণালী শুরু হয় এবং ইউরোপীয়দের মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথককারী মহাসাগর এটি, যা মূলত বৃহত্তম মহাদেশ পাঞ্জিয়া থেকে আজকের 2 আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। এছাড়া উত্তর ও দক্ষিণ বরাবর নিরীক্ষীয় রেখা এই মহাসাগরটিকে উত্তর ও দক্ষিণাংশে বিভক্ত করেছে। আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজীয় সাগর এবং বেরেন্টস সাগরের মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে। দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ টাউনের কাছে এই মহাসাগরটি ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে, যা পুরো পৃথিবীর 5 ভাগের 1 ভাগ। এর মধ্যে উত্তর আটলান্টিক 4,14,90,000 বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিক 4,02,70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রান্তীয় সাগরগুলো অন্তর্ভুক্ত করা হলে এই মহাসাগরের উপকূলের মোট দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার, যেখানে প্রশান্ত মহাসাগরের 1,35,663 কিলোমিটার। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় 31 কোটি ঘন কিলোমিটার, যা পুরো পৃথিবীর মোট জলভাগের 29%। তবে অঞ্চলভেদে এই পানির চারিত্রিক বৈশিষ্ট্যতার বেশ ভিন্নতা লক্ষ্য করা যায়। আটলান্টিক মহাসাগরের কথা আসলেই আমাদের মনে বরফ শীতল পানির যে অনুভূতি বয়ে যায় তা একদমই ঠিক নয়। আসলে এই মহাসাগরের পানি অঞ্চলভেদে বেশ উষ্ণ। যেমন যুক্তরাষ্ট্রের উপকূলে এর তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের চাইতে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে সময় ও অবস্থান ভেদে এই মহাসাগরের পানি বরফেও পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরে অবস্থিত ল্যাব্রাডর সাগর, ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরের পানির পৃষ্ঠতল বরফ দিয়ে আচ্ছাদিত থাকে। তাপমাত্রার পাশাপাশি এই মহাসাগরের পানির লবণাক্ততাতেও অঞ্চলভেদে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায়। বিজ্ঞানীদের মতে আটলান্টিকের পানির লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 35 থেকে 27 পর্যন্ত ওঠানামা করে। পানির লবণাক্ততার এই তারতম্য ঘটে থাকে মূলত অক্ষাংশের কারণে। এছাড়া বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে থাকে। পৃথিবীর সুদীর্ঘ এই জলধারার গড় গভীরতা 3,646 মিটার এবং সর্বাধিক গভীরতম এলাকা পুয়ের্তো রিকো রেঞ্জ, যা মিলওয়াকি দ্বীপ নামেও পরিচিত। এর গভীরতা 8,376 মিটার বা 27,480 ফুট।
আটলান্টিক শব্দটি মূলত গ্রিক পুরাণ থেকে এসেছে, যার অর্থ অ্যাটলাসের সমুদ্র। জ্যোতিষশাস্ত্রের গ্রিক দেবতা অ্যাটলাসের নাম থেকেই অ্যাটলান্টিস নামের উৎপত্তি, এবং যুগ যুগ ধরে চলে আসা এই নামই শেষ পর্যন্ত আটলান্টিকের রূপ নেয়। আটলান্টিকের উপকূল ঘেঁষে রয়েছে অসংখ্য সাগর, উপসাগর, যাদের মধ্যে উল্লেখযোগ্য বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ক্যারিবীয় সাগর, ল্যাব্রাডর সাগর, ভূমধ্য সাগর, উত্তর সাগর, নরওয়েজীয় সাগর, স্কশিয়া সাগর ইত্যাদি। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, ব্যাফিন উপসাগর, গিনি উপসাগর। এই সব সাগর উপসাগর আবার এই মহাসাগরের বুকে তৈরি করেছে নানা মিলন মেলার। মূলত দুটি সাগর বা উপসাগরের মিলিত সরু স্থানকে বলা হয় সমুদ্র প্রণালী। আটলান্টিকের উল্লেখযোগ্য সমুদ্র প্রণালীর মধ্যে রয়েছে ডেনমার্ক, ম্যাজেনাল, ফ্লোরিডা ও ডোভার, ডেভিস, জিব্রাল্টার প্রণালী ইত্যাদি। এসব সমুদ্র প্রণালী বিশ্ব বাণিজ্য, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক নদীর অববাহিকা মিলিত হয়েছে এই মহাসাগরে, যাদের মধ্যে নাইজার, কঙ্গো, মিসিসিপি, আমাজন, রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয়। উত্তাল এই সমুদ্রের বুকে প্রথম নৌকা ভাসান মিশরীয়, সেল্টস, ফিনিশিয়ানরা। এরা মূলত ব্যবসা এবং মাছ ধরার জন্য পশ্চিম আফ্রিকা এবং গ্রিনল্যান্ডের উপকূল রেখা, ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগর পর্যন্ত গিয়েছিল। তবে এই মহাসাগরটি সকলের সম্মুখে নিয়ে আসে ইউরোপিয়ানরা। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে এশিয়ায় নতুন একটি বাণিজ্য পথ খুঁজে বের করার জন্য প্রথম আটলান্টিক অতিক্রম করেছিলেন। আটলান্টিক মহাসাগর রহস্যের আরেক মহাপ্রাচীর, যে মহাপ্রাচীর ভেদ করার জন্য মানুষ যুগের পর যুগ ধরে করে আসছে নানা কর্মকাণ্ড। আজও অদ্ভুত এইসব কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আছে বিশাল এই জলধারা। যেমন পৃথিবীর বুকে প্রথম এই মহাসাগরের ওপর দিয়ে জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে। 1919 সালে অ্যালকক এবং ব্রাউন নামক দুজন বিমান আরোহী প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আকাশপথে আটলান্টিক অতিক্রম করে। এতে তাদের সময় লেগেছিল প্রায় 16 ঘণ্টা। এছাড়া 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ এই আটলান্টিকেই ডুবেছিল। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় যাত্রা করে ইংল্যান্ডের সাউথদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে, এবং মাঝপথে এটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্র সীমায় একটি বিশাল বরফের খণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় 1,500 মানুষ প্রাণ হারায়। পৃথিবীতে আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম 1866 সালে টেলিগ্রাফের তার বসানো হয়। এই কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট স্টার্নের। আবিষ্কারের পর থেকে মানুষ একটু একটু করে যখন মহাসাগরের বুকে পাড়ি জমাতে শুরু করে, ঠিক তখনই দেখা মেলে এই মহাসাগরের অতল সব রহস্যের। সেরকমই এক অতল রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গেল। শয়তানের ত্রিভুজ নামে পরিচিত এই ট্রায়াঙ্গেলটি আটলান্টিক মহাসাগরের যে ঠিক কোন জায়গায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। একদল মানুষের মতে এই ত্রিভুজ এলাকাটির এক প্রান্ত আছে পুয়ের্তো রিকো, আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে, আর অন্য প্রান্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে। কেউ কেউ আবার এসব জায়গার সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন। এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার অনেক নজির রয়েছে। তবে এই ঘটনাগুলো যে কেন ঘটে থাকে তার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। কারো কারো মতে এখানে অতি প্রাকৃতিক কিছুর অবস্থান রয়েছে, আবার কেউ বা বলে থাকেন এই স্থানে নাকি শয়তান বাস করে। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সকল ঘটনার পেছনে অতি প্রাকৃতিক কোনো কিছুর হাত নেই, বরং বৈরী আবহাওয়া, মানবঘটিত ভুল আর দুর্ভাগ্যের কারণে আসলে দুর্ঘটনাগুলি ঘটেছে। তারা যুক্তি দেখান যে এই অঞ্চল আর 10টা সাধারণ দুর্ঘটনা প্রবল অঞ্চলের সাথে আলাদা কিছু নয়। সত্যি বলতে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলাচলের জন্য বারমুডা ট্রায়াঙ্গেল পথেই পড়ে। তাই প্রতিদিনই অনেক জাহাজ আর বিমানকে এই পথ পাড়ি দিতে হয়।
আর বেশি চলাচলের কারণে দুর্ঘটনার খবরগুলো একটু বেশি শোনা যায়। এই মহাসাগরের আরেক রহস্যের নাম অ্যাটলান্টিস। প্রাচীন নথিপত্র সাক্ষী দেয় আমাদের জানা 7টি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল এই আটলান্টিকের মাঝে, যা কয়েক হাজার বছর আগে এই সমুদ্রের অতলে হারিয়ে যায় এবং যার সন্ধান পাওয়া যায়নি আজও। আটলান্টিক প্রাণী বৈচিত্র্যের এক অপার ভাণ্ডার। এই মহাসাগরের পানিতে বাস করে নীলতিমি, অক্টোপাস, লাইভ ফিশ ছাড়াও দুর্লভ কিছু প্রাণী, যেমন জায়ান্ট স্ক্রিন, ফ্রিল্যান্সার প্যাসিফিক ভাইপার, ব্ল্যাক ফ্লাওয়ার, সি কিউকাম্বার, জয়েন্ট স্পর্ন প্রভৃতি। সম্প্রতি আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে। পৃথিবীর মধ্যে প্রথম সাগরতলের জাদুঘর এটি। পানির 15 মিটার গভীরে 300 ভাস্কর্যের এই জাদুঘর তৈরি করেছেন জেমস দি কেয়ার্স নামে একজন শিল্পী। মূর্তিগুলো সবই বর্তমান ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। দাবি করা হচ্ছে সাগরের নিচে এগুলো নাকি 300 বছর পর্যন্ত টিকে থাকবে। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে আপনাকে। দূষিত এই জনজীবনের মাঝে মানুষ খুঁজে বেড়ায় একটু বিশুদ্ধ বাতাস। আছে কি এমন কোথাও বিশুদ্ধ বাতাস? আজকের পৃথিবীর অবস্থা দেখলে যে কারোরই মনে হবে এটি আসলে অসম্ভব, কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এখনও এমন একটি স্থান রয়েছে যেটি পুরোপুরি দূষণমুক্ত। অবাক করা বিষয় হল সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস। বিজ্ঞানীরা বলছেন এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি। সেই স্থানটি হল আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরে রয়েছে বিশুদ্ধ বায়ু স্তরের অবস্থান। তবে মানুষ নিজের আরাম আয়েশ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে দিন দিন যে হারে পরিবেশ দূষণ করে যাচ্ছে, তাতে করে আর খুব একটা বেশি দিন নেই যখন আটলান্টিক অঞ্চলেরও নাম উঠে আসবে দূষণের খাতায়।